ফুল দিয়ে স্বাগত জানাচ্ছি আমাদের নবীগঞ্জের উপজেলা চেয়ারম্যান মহোদয়কে। উনি আজকে আমাদের বাড়িতে আসেন, ওনার দাওয়াত ছিল দুপুরে। তো ওনার জন্য আজকে আমি অনেক কিছু রান্না করব, তো সম্পূর্ণ ব্লগটা আপনারা দেখবেন। Hello guys, Assalamu alaikum. It's me Mr. Tahir Ahmed and welcome to my another blog. সো আজকের ব্লগটা একটু বেশি স্পেশাল হইব, কারণ আমার দেখা এখন আমি এখানে ক্লিন করাম, কারণ আমি এখানে সেট আপ করাম রান্না করার লাগে। আর আজকের রান্নাটা করবো আমি স্পেশাল একজন গেস্ট আছেন, নবনির্বাচিত নবীগঞ্জ উপজেলার চেয়ারম্যান মহোদয় আমাদের শেফু ভাই আজ আমাদের বাড়িতে আসবেন দাওয়াত খেতে। সো এর জন্য আমি নিজেই আজকে রান্না করবো সব কিছু। এখানে ফার্স্ট কেসে আমি গরুর মাংস আনছি এবং চিংড়ি মাছ আনছি, ওনার মার্কাটাই ছিল চিংড়ি মার্কা। সো সব কিছু ক্লিন করে এখানে রান্না বসিয়ে দেবো। এখানে প্রথমে আমি 5 কেজি গরুর মাংস নিয়েছি, আর সব কিছু আপনাদেরকে দেখাবো। আপনারা সম্পূর্ণ ব্লগটা দেখবেন না টেনে। অবশ্যই ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। সো আপনারা পাশে থাকেন, আমি ব্লগটা স্টার্ট করে দিলাম। তো শুরুতেই এখানে দেখাচ্ছি আমি 5 কেজি গরুর মাংস নিয়েছি, আর এখানে কেজি 1.5 কেজির মতন আমি পেঁয়াজ দিব পরিমাণ মতো। আর আজকে আমার ভিডিওতে হেল্প করবে আমার বড় ভাগনা টিপু সুলতান। এখন আমি দিয়ে দিব রসুন বাটা এবং আদা বাটা, কিছু তেজপাতা দিয়ে দিব। এখানে আগে আমরা সব কিছু ধুয়ে রাখছি, এখানে আমি যা যা ব্যবহার করব। এখানে এটার মাঝে আছে গরম মশলা, আমি ধুয়ে এই বাটার মাঝে রাখছিলাম গরম মশলাগুলো। তো এখানে দারচিনি এলাচি আছে, এগুলো আমি দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে গরম মশলার পাউডার, এটা বাজারে কিনতে পাওয়া যায়। আমি এগুলো আনছিলাম 2 প্যাকেট। ভাবছি এই আস্ত গরম মশলার সাথে কিছু গরম মশলা পাউডার দিব। সো অন্যবার আমি হয়তো ব্লেন্ডার করে দিয়ে দিই, তো এই সময় নাই, অনেক কিছু রান্না করতে হবে, এই জন্য আমি পাউডারটা নিয়ে আসছি বাজার থেকে। তো এখানে আমি মরিচ হলুদ দিয়ে দিব। 5 কেজি গরু মাংসের সাথে তো মরিচ একটু বেশিই লাগবে। আমি 4 চামচে 10 চামচ মরিচ দিছি, এবং 3 চামচ হলুদ দিব, এবং আরও 5 চামচ ধনিয়ার গুঁড়া দিব। এগুলোই সব কিছু দিয়ে দিব। এখন দিব রাঁধুনি মাংসের মশলা, এটা 100 টাকা একটা প্যাকেটের দাম। এখানে আমি অর্ধেক দিয়ে দিব, কারণ আমি বাকি সব গরম মশলা এখানে দিয়েছি, এই জন্য অর্ধেক দিব। এটা দিলে যেমন আমার কাছে লাগে আলাদা একটা টেস্ট আসে। না দিলেও চলে যদি আমি সব মশলা দিয়ে দিই, আর এটা দিতে হবে না, বাট আমি এটা দিই। তারপরে আমি লবণ দিয়ে দিব। লবণ পরিমাণ মতো আমি একটু কম দিচ্ছি, কারণ পরে আমি টেস্ট করে দিব। এখন ম্যারিনেট করে রাখবো, এই জন্য লবণ একটু পরিমাণ মতো কমই দিয়েছি। আর এখানে তেল দিয়ে দিব, তেল দিয়ে একটু ম্যারিনেট করে রাখবো প্রায় আধা ঘন্টা 40 মিনিট। যতটুকু টাইম পাওয়া যায় এতটুকুই রাখবো, কারণ এখানে আমাদের সময় আছে। সো তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখবো। ভালো করে ম্যারিনেট করতে হবে যাতে মাংসের ভিতরে মশলা ঢুকতে পারে, তাহলে টেস্টটা আর একটু ভালো আসে, ডিফারেন্ট আছে। কুরবানি ঈদ তো চলে আসছে, তো সামনে আরও অনেক অনেক আইটেম রান্না করব গরু মাংস দিয়ে। সো সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো এখন আমি ম্যারিনেট করে রেখে দিব। দেখেন ভালো করে ম্যারিনেট করে দিছি, তেলের ভাবটা চলে আসছে মশলাটা। তো এখানে আমি আমাদের ডিপ ফ্রিজের উপরে এখানে রেখে দিব। তো এখানে আছে চিংড়ি মাছ, এগুলো আমি ধুয়ে নেব। চিংড়ি এবং চিকেন সবগুলো এখানে আছে বীজাণু।
এখন দিয়ে দিব আমের আচার। এটা আমাদের ঘরে তৈরি করা আমের আচার। সো আমের আচার দিয়ে দিব 5-6 পিস। তারপরে দিয়ে দিব কাঁচামরিচ। তারপর ভালো করে নাড়া দিয়ে দিব। তো এখানে টিপু পেঁয়াজ বাজতেছে পেস্তার জন্য। সো এটা চিকেন যে আমরা রোস্ট করব, রোস্টের মাঝে এটা লাগবে, দিলে এটা আলাদা একটা ফ্লেভার আসে। তো ভালো করে এটা ভেজে নিয়েছে পেঁয়াজ। এখানে তেল ভালো করে জড়াতে হবে, নাইলে এটা আবার মাঝে নরম হয়ে যাবে, মরমরে থাকবে না। তো এখানে আমি ডেস্কে বসিয়ে দিলাম আরেকটা। এইটা এখানে আমি রোস্ট তৈরি করব। আর এখানে আগের তেলই ছিল যেগুলো আমরা চিকেন ফ্রাই করছি, এই তেল দিয়ে আমরা রোস্ট করব।
রোস্টের জন্য আমরা প্রথমে এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব গরম মশলা, তেলের সাথে ভেজে নিব গরম মশলা। আর টিফু এখানে আরও কিছু পেঁয়াজ কেটে দিয়ে দিছে, কারণ পেঁয়াজ কম ছিল, সব গরম মশলা দিয়ে দিছি। কারণ এলাচ এবং লং দিয়ে দিলাম, তারপর তেজপাতা দিয়ে দিলাম, তারপর কয়েকটা দারচিনি দিয়ে দিছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম যাতে পেঁয়াজটাকে ভালো করে নরম করে দেয়। তারপরে দিয়ে দিব এখন আদা রসুন বাটা। দিয়ে দিচ্ছি টমেটো, দিয়ে দিব মাংসের মশলা, অল্প পরিমাণ দিব হলুদ, মরিচ, ধনিয়া। তারপরে দিয়ে দিব রোস্টের মশলা, কারণ রোস্টার মেইন মশলাটাই থাকবে রাঁধুনির রোস্টের মশলা। অল্প দিয়ে দিচ্ছি গরম মশলা। অবশেষে আমাদের গরুর মাংস তরকারিটা হয়ে গেছে, প্রায় 2.5-3 ঘন্টা লাগছে। সেখানেও দিয়ে দিচ্ছি আমি যে রোস্টের যে মশলাটা আমি ভেঙে রাখছিলাম, এটা ফুল প্যাকেটে দিয়ে দিলাম, কারণ এখানে আমার প্রায় 20 পিস রোস্ট আছে। এখন মশলাটা আমি প্রায় বাজবো 20 থেকে 25 মিনিট, এইভাবে লং টাইম বাজবো। পেঁয়াজও আমি অনেক সময় রাখছি, প্রায় 10-15 মিনিট হবে। তারপর আমি এখন রোস্ট দিয়ে দিচ্ছি। এখন কিছু পাউডার দুধ দিয়ে দিচ্ছি, এটা দিলে রোস্টে আর ভালো একটা স্ট্রং ফ্লেভার আসে। তো আর এখানে আমি সব রান্না দেখাতে পারতেছি না এখন, কারণ আমাদের ইলেকট্রিসিটি চলে গেছিলো, তো সব রান্না সকালে রান্না করতে হয়েছে। তো আমি দেখাচ্ছি কী কী রান্না করছি। এখানে প্রথমে আমাদের রোস্ট আছে, তারপর আছে এখানে ডিমের রোস্ট, ডিম বোনা, তারপরে আমাদের ফেভারিট চিংড়ি বোনা, তারপরে এখানে আছে রুই মাছ বোনা আছে, তারপরে আছে এখানে গরুর মাংস, এই দেখেন। এখন দেখাচ্ছি আমাদের ডাইনিং, যেখানে এসে সবাই খাওয়া দাওয়া করবে, যাদের জন্য আমি রাত জেগে রান্না করেছি। সেখানে টেবিল সাজাচ্ছে আমার ভাই তুফায়েল, আর ক্যামেরা করতেছে আমার বাগনা টিফু। এখানে সুন্দর করে সব কিছু রেডি করে দিচ্ছি। এখানে আছে সুবাইল, কারণ আজকে অনেক দৌড়াদৌড়ি চলতেছে আমাদের। টেবিল সাজানো শেষ, আমি আবার দেখতেছি যে সব কিছু ঠিকঠাক আছে কি না। তারপরে চলে আসছেন আমাদের উপজেলা চেয়ারম্যান এবং আরও অনেকজন আছেন। তো সবাই বাড়ির ভিতরে ঢুকতেছেন, ঘরে কিছুক্ষণ রেস্ট করেন এবং রেস্ট করার পরে সবাই একসাথে খাওয়া দাওয়া করবেন। এবং যাদের আমার কাছে আমাদের ভিডিওটা ভালো লেগে থাকবে অবশ্যই লাইক কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইকনটাও ক্লিক করতে কেউ ভুলবেন না। আর আমার ভিডিও আগে কে কে দেখছেন, কেমন ভিডিও, কী সাজেশন দিবেন সবাই কমেন্টে জানাতে পারেন, কারণ আমি জানি আমার ভিডিও এত ভালো আসে না, তারপর চেষ্টা করি। এখানে সবার জন্য আমি খাওয়া দাওয়া রেডি করছি। এখানে সবাই ডাইনিংয়ে চলে আসছেন খাওয়ার জন্য। বেশি কিছু দেখাবো না, তো কিছু খাওয়া দাওয়া আছে, এগুলো আপনারা দেখেন, না টেনে, ভালো লাগবে। আর সো নেক্সট ব্লগ অবশ্যই আসবে ঈদ বাদে। ঈদের দিন অনেক কিছুই রান্না করবো, আমার ফ্রেন্ড তারা আসবে রাতে খাওয়া দাওয়ার জন্য, তো তখন ব্লগ অবশ্যই করবো। আবার নেক্সট ব্লগ আসবে ঈদ বাদে। এই ব্লগটা সবাই না টেনে দেখেন, আর ভালো লাগলে তো অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমি চেয়ারম্যান সাহেবকে আমি নিজে হাতে তুলে দিলাম ভাত। এখানে সবার প্লেটেই আমি খাবার তুলে দিচ্ছি, আমি রোস্ট দিয়ে দিচ্ছি সবাইকে। আর সবগুলোই নিজে রান্না করেছি সারা রাতে, সকালেও রান্না করেছি। এই আমাদের চেয়ারম্যান মহোদয়, উনি গরুর মাংস খান না, শুধু চিংড়ি দিয়ে খান, আর ওনার মার্কাই ছিল চিংড়ি মার্কা।
তো সবাই খাওয়া দাওয়া করতেছে একসাথে। Baik, baik. Polpi naik, dalam tugas. Itu kayak dari ambil tulis. Apa udah deh? উপজেলা চেয়ারম্যান মহোদয়ের হাতে একটা সম্মাননা স্মারক তুলে দিলাম এবং ফুল তুলে দিয়ে ওনাকে স্বাগত জানিয়েছিলাম। তো সবগুলোই ছিল আমার মেজো ভাই পক্ষ থেকে, ইটালি প্রবাসী, উনি দিয়েছিলেন ওনার পক্ষ থেকে। তো আজকের মতন আমরা বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।